নিয়ম কয়টি করেছিলাম? 6টি। ওই যে 4 নম্বর ছিল যে কী কই নিজে নিজে পড়তে গিয়ে দেখে যাবো যেটায় লাল দাগ শেখায়। তারপরে বলছিলাম 5 নম্বর কি রিপিটের সময় লাল দাগ কাটা করে খারাপ হওয়ার কতটি, হ্যাঁ তাহলে হবে কতটি। আর 6 নম্বর বলছি হলো নিজের শেষে কালো ঘর যতটি যাচাই বাছাই করে মানে কালি হবে তো। এগুলো বলেছি, এই কথাগুলো যদি ভুলে যাও তাহলে তোমার নিজেকেই ভুলে গেল, এগুলো ভুলে দেবে না। এখন তোমরা একটু একটা একটা করে থামো, একটা একটা করে করবো। আমরা মাঝে আসতে পর্যন্ত দাঁড়িয়ে এগুলো দরকার নেই, মাঝে বাদলও দরকার নেই, মাঝে সিলাই কচিরাও দরকার নেই, এগুলো আমাদের দরকার মনে হয় নাই। আর কবিতাও দরকার নেই, আমাদের লিনও দরকার নেই। যদি দরকার থাকে বলে দিবা হুজুর বাদে লিন করা, এগুলো আমার দরকার নেই। আমার মধ্যে লাগে ওই 37 যায় ওই দিকে দেওয়া হবে। তবু একটা একটা করে বই বলে দেয়, নাম বলে দেয়, নাম তো বলে দেয়। মাঝে লিন গেল, মাঝে আরবি গেল, মাঝে মনফাসিল গেল, মাঝে মুক্তাসিল গেল, ও ওই যে একটি আলে একটি ফোটা এই নুন সাকিনের কম হয় না, তো নুন সাকিনের পরে থাকা পরে তাজিটা হচ্ছে না কেন, এটা একটু বিস্তারিত। আচ্ছা, এখন একটা ব্যাপার হলো ঈদগাম মানে মিলিয়ে পড়া, মিলিয়ে দেবো। মিলাবো কাকে? যার মিল নাই, তোমার আর ওর ঝগড়া, তখন তো তোমাকে মিলানোর দরকার। আর তোমরা সবসময় হাত ধরেই চলাফেরা মিলিয়েই চলি, তাহলে আর তোমার মিলানোর দরকার নাই। দুনিয়া একটা শব্দ মিলেই আছে, বুনিয়া একটা শব্দ মিলানোই আছে, কেনুয়া একটা শব্দ মিলানোই আছে, হ্যাঁ সিলুয়া একটা শব্দ মিলানোই আছে। তাই যদি দুইটা শব্দ হয় তাহলে মনে রাখতে হবে প্রথম শব্দের শেষে নুন, এই নুন আছে, এই নুন শব্দের শেষে থাকে, এই নুন শব্দের শেষে থাকে, এটা থাকবেই, থাকুক আর না থাকুক শেষে থাকবেই। এই নুন যদি কোনো জায়গায় দেখো তারপরে যদি আর একটা ওয়া ইয়া যা থাকে আর এক শব্দ, তাহলে এখানে নুন, এখানে ঈদগাহ হবে। আর এই নুন সবসময় শব্দের মাঝে, প্রথমে মাঝে, প্রথমে অথবা মাঝে, শেষে এটা হয় না, শেষে এটা হয় না। এই নুনের বামে যদি এই নুন থাকবেই না, এই নুন শব্দের শেষে থাকবেই না, তাহলে এই নুনে তো যদি নাই থাকে তাহলে এটা ঈদগাহ হবে না, তো একই শব্দ। এই তো ঘটনা। তারপরে আমি ঈদগামে গেলাম, এটা ঈদগাম হবে না। এরপরে আসলো কি ইকফা। আচ্ছা, ইকফাকে আমরা অনেক ফাঁকি দেই। ইকফা মানে গোপন করা, কিন্তু ফাঁকি দিচ্ছি। তারা লাগবে 1 আলিফ। আর তুমি 1.5 আলিফ 2 আলিফ টানো, 1 আলিফকে 3 আলিফ টানলে খুব গুনাহ হয় না, কিন্তু 4 আলিফকে 1 আলিফ টানলেও গুনাহ হয় না, কিন্তু 1 আলিফকে না টানলে গুনাহ হয়। হ্যাঁ, তাই টানটা একটু বেশি দাও, এভাবে কাজ হবে। এবার আমরা ইকফাটারও কি আসলো আলিফ যায় দেখাতো, যাতে যার না হলেও চলতো। কেন আলিফ জায়গা আসলো? এই আলিফ জায়গা এই জন্য আসলো যে এখানে হারকাত ছিল না, জের জ্বর পেশ ছিল না। অনেকে পরে ইন্না, কেউ পরে আন্না, ওটা আছে আনা। এইটা বুঝানোর জন্য আলিফকে দেওয়া হয়েছে, এটা অন্য কোনো কারণে নয়। এটা ইন্না নয়, আন্না নয়, এটা আনা। আনা বোঝানোর জন্য আলিফ দেওয়া হয়েছে, তাই এটাকে অতিরিক্ত আলিফ, শুধু বোঝানোর জন্য আনা। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে আলিফ জায়গা বলি, অতিরিক্ত আলিফ। কারণ আমাদের আলিফ জায়গা আমরা বুঝলাম, কিন্তু এর মধ্যে অতিরিক্ত আলিফ হলেও আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই কথাটা এটা যদিও আনা, কিন্তু আনা তো আরও আছে। আনা মানে আরও তো আনা আছে। আনা মানে আমি তো আমেরিকার মধ্যেও আছে। আমি আমেরিকার মধ্যে নাই, আমিতে কি ওইটা কি ওই আমেরিকার মধ্যে যে আমি আছি, কেউ কি বলবে যেটা আপনি? এটা আমেরিকা,
ওটা আলাদা শব্দ হয়ে গেছে। এই জন্য আলাদা শব্দ হয়ে গেছে, ওটা আমি না। এটা আনা বা আঙ্গুর, হ্যাঁ, এটা সে আনা মানে আমি না। এই জন্য এটা এগুলো টানতে হয়। লি তাতলুয়া লি ইয়াবলুয়া লি ইয়াবলুয়া নামলুয়া আনতাহুয়া নামলু নামলু সামুদা কাওয়ারিলুয়া, এটাও এগুলোও এই এই আলিদার এই আর শব্দ ভুলে যাওয়া যাবে না। দমবেলি আর না বেলি যাবে, এটা টেনে মারা যাবে না। দমবেলি অথবা না বেলি, এটা টেনে বলা যাবে না। আর আমরা সব কথার মানে আমি বুঝি না, অনেক সময় আমি অনেক ভুলে গেছি। আমার সব মানে সবসময় মনে থাকে, এই জন্য এইটা একটু তোমরা সার্চ দিয়ে দিই, সার্চ দিয়ে দিই। এবার ড্র, এই তো ড্র। 23 নম্বর একই সাথে সবাই কই যে যাবর পেশার দুইয়ের দিকে চাই, দম ফেলিবার সময় সে দেয় আর কি সাকিন হইবে। দম ফেলিবার 2 নম্বর নিয়ম, 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়, একেই মানে ইয়জ হয়। দম ফেলিবার 1 নম্বর নিয়ম, দম ফেলিবার 1 নম্বর নিয়ম, এত কিছু আমার দরকার নেই। এতটা অতিরিক্ত কথা, এটা আমার দরকার নেই। প্রথম থেকে আমার গাও জের জবর পেশার দুলের দুই পেশ পাইলে, দম ফেলিবার সময় সে দেয় আরতি সাকিন হইবে। 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়, একের মাঝে ইয়জ হয়। বলতায়ে দম ফেলিলে বলতা হয়ে আরতি সাকিন হয়ে যায়। মাদ্রাসিতে দম ফেলিলে আবার কই যারা নতুন তাদেরকে অত চিন্তা করার কাম নেই। তুমি খালি বলতে চাও জিকির করো, হ্যাঁ জিকির করো। ওই একটা ধরে 100 বার জিকির করো, দেখবে 100 বার জিকির করলে তো ওটা তোমার। আমি ফাঁকি দিচ্ছি, ফাঁকি দেবো তোমার কথা। আমাকে 3 দিনে পালন জানা, ওকে কইছিলাম যে 5 দিন থাকা নেই। তুমি 14 বছর পরে একবার আসো, আর ফাঁকি দিচ্ছি আমি। ও 5 দিন, হ্যাঁ তাই। এখানে আমার এমনি কথা বলতে গিয়ে আবার 15-20-25 মিনিট শেষ হয়ে গেল। তো এখন আবার তোমরা আসর পর্যন্তই শেষ করে দিছে। আসরের মধ্যে আমার পড়া শেষ করতে হবে, তো এই জন্য আমার টেনশন বেড়ে গেছে। তো এর মধ্যে আর কথা কইও না, কথা কইও না। কথা বলে আমার এখন আরও গোলা আগাম। আচ্ছা, বাইরে দাঁড়া আছে, একটু ডাক দাও। আচ্ছা, তো আমরা দম ফেলিবার কায়দা, তোমার কিছু হাতের মধ্যে কিছু থাকা লাগবে। এই দম ফেলিবার কায়দা বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে আছে, হ্যাঁ, অন্য জায়গা তুমি এটা পাইবা না। আর আমরা দেখেছি যে দম ফেলিবার কায়দা আমরা খোঁজ করেছি, কিন্তু আমরা সব বইতে পাইনি।
কোনো কোনো বইতে পেয়েছি, কোনো কোনো বইতে পাইনি, কোনো বইতে একটা, কোনো বইতে দুইটা এরকম পেয়েছি। ওই আর কি আপনি একটা আব্দুল রশিদ উনি একা আব্দুল রশিদ আছে অফিসে ছবি দিয়েছেন আচ্ছা এটা কি? মোবাইলে ছবি দিয়েছেন তারপরে দিয়েছেন দিয়েছেন কি বলছিস সব? ছবি কয়েকজন দেওয়া নাই আলমগীর তোমার ছবি দেওয়া দিয়েছেন ইসমাইল স্যার দাঁড়া সাকিব দিয়েছেন একজন ছবিটা খালি সবাই পাবে মোবাইলে চলে আসে ও তো এর পরে পাবিনি, এখন তো আর তুমি যাচ্ছ না, ওকে বলে দাও, হুকুম করে দাও তোমার ছবিটা দেওয়া নেই। এখন পড়াশোনা আর কোনো ডিস্টার্ব করো না, আমার এই যে 20 মিনিটের মধ্যে আমার পড়া শেষ করতে হবে, এটা আমি পারতেছি না। হ্যাঁ, আমার পড়ার এর সময় লাগবো। ওই যে আবার একটু বদ অভ্যাস আছে, একটু ভূমিকার কথা কওয়াই লাগে, কথা না করলে আমার মুড ওঠে। এখন কী দিয়ে কী করো, আমার তো মুডই উঠতেছে না পড়ানো। কেন থেকে যাবে? ছবি নাই ছবি তুলে নেবে, ছবি তুলতে তো 2 মিনিটের বেশি লাগে, 1 মিনিট লাগবে, এটা তো ছবির কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে দম ফেলিবার আমরা যেখানে কোরআনের যে জায়গায় দম ফেলি, বিপদে পড়ে দম ফেলি, আর বিপদে না পড়ে ইচ্ছে করেই দম ফেলি। এই যেভাবেই দম ফেলি না কেন, দম ফেলিবার 11টা নিয়মের একটা নিয়ম সেখানে থাকবেই। দম ফেলিবার 11টা নিয়মের একটা নিয়ম সেখানে থাকবেই। সুতরাং এটার মধ্যে একটা নিয়ম তোমাকে বাদ দিলে চলবে না। আর যদি কেউ কয় যে দম ফেলিবার এই জায়গায় এই 11টা নিয়মের বাড়ি কোনো নিয়ম যদি দেখায়, তাহলে তাকে ওস্তাদ বানা ফেলাবি যে হুজুর এই নিয়মটা আপনি কোনই পাইলেন, কোন জায়গা বলেন আমাকে একটু লিখে দেন, আমি একটু এইখানে। কারণ আমরা 50 বছরে গবেষণা করেই দেখছি দম ফেলবার নিয়ম 11টা, এর পরে পাইনি। যদি একটা মানুষ 12টা দেখে বের পারে, তাহলে তো সে তো আবার যোগ্য ওস্তাদ, তাই না? সে তো যোগ্য ওস্তাদ। এই জন্য আমরা তাকে সম্মান দিয়ে তার কাছ থেকে আমরা ওই পড়াটা নিয়ে নিই। আসলে একটু তবে এটা কি এখানে কি আছে ইকফা। আমাদের অনেক যা প্রশ্ন করে যে ইকফাতে এরকম হলো কে, এরকম হলো কে, আমরা তোমার জেলা আমিরের কাছ থেকে জেনে নিলাম। এরপরে আমরা এখানে কি দেখছি, বন্যা 6 রকম। এই বন্যা দিয়ে তোমাদের সমস্যা নেই। তারপরে সোয়াদের উপর সিং, এগুলো আশা করি তোমাদের সমস্যা নাই। মোটার 9 নিয়ম, মোটার 9 নিয়ম, পাতার 3 নিয়ম। তারপরে আচ্ছা, এখানে আমাদের জবর বাতিল হওয়ার কেন? এই যে 30 চিহ্ন রয়েছে, 30 চিহ্নের নিচে তাকায় যাবে একটা জবর আছে। আর আমরা জানি শব্দের প্রথম আলিফ কামার আলিফ যদি খালি হয়, আলিফে জবর থাকবে, আলিফ কাম থাকলে আলিফে জবর থাকবে, এটা আমরা জানি। এখন আলিফ কেন থাকে, জবর কেন থাকে না, এই কথাটা আমরা আজকে জানব। আমরা এটা নিয়ম জানলাম যে আলিফের লাম থাকবে, আলিফে জবর থাকবে, কিন্তু কেন জবর থাকবে, কেন জবর থাকবে না সেটা। থেকে সবাই করে আমরা বুঝে গেছি। কারো যদি সমস্যা থাকে তাহলে কও, আমরা জানি এখানে কারো সমস্যা আমি তো জবর বাতিল হলো, এটা কারো মানে বলার ভঙ্গিমা দেখি বোঝা যায় যে এগুলো রক্তের সাথে মিশে। এখন আমরা এখানে জবর দেখছি না, আলিফ আছে, আলিফের পরে লামও আছে, একবারের সাথে এখান থেকে সবাই আমরা এটাও জানি
যে কোনো জায়গায় জবর ধরতে হবে, তার মধ্যে কোনো সমস্যা নেই। একবার র মোড়াগুলো ধরাতে পারেন, ওটা তো অনেক কিছু কঠিন আছে। আমার কাছে আমার হাতে আর সময় নেই। আচ্ছা, একটা মেহমান এসে গেলে আমাকে তোমাদের যেহেতু তোমাদের 5টায় শেষ করবে, শেষ হতে হবে, কাজে বিদায় অনুষ্ঠানটা 8 ঘন্টা লাগবে। আমার 4টার মধ্যে আমাকে শেষ করতে হবে, আর 4টার মধ্যে করতে হলে আমাকে আর 9 মিনিট আছে। হ্যাঁ, এই অবস্থা। এই জন্য তোমাদের দাবি আর রাখতে পারবো না। ঠিক আছে, তোমাদের কোথায় সমস্যা আছে সেটা জানো, তাহলে আমরা এখানে জানলাম যে আরেকটু জবর দেখতে হবে। কিন্তু এখানে জবর ধরবো কি ধরবো না, এখান থেকে একই সাথে সবাই সুরটা হলো না, এটা সুর হয় হ্যাঁ, কারণ তোমার সুর আর সারা বাংলাদেশের সবার সুর এক হতে হবে, একই হতে হবে। একটা জায়গায় একই সুর পড়বে, ওই লোক আর এক জায়গা যাবে, সুরটা বিল পড়বে না, এরকম না। আমাদের নতুন ছাত্র থাকলে তার কিছু অসুবিধা থাকতেই পারে। হ্যাঁ, আমরা এর জন্য তাদের জন্য আমরা ই করবো না। এবার একই সাথে সবাই এটাও তাহলে ঠিক আছে। আর আমার সুর ঠিক করে নিলাম। এবার এই লাইনটা আমাকে করতেই হবে, দুটো লাইন। আমাদের এখান থেকে যাওয়ার পরে যেন কারো এই পড়ার সমস্যার কারণে যেন এই বই বাদ দিয়ে আগের বই পড়া না হয়। হ্যাঁ, অনেকেই তাই করে। হ্যাঁ, অনেকেই তাই করে। অন্য পদ্ধতি থেকে আমাদের পদ্ধতিতে আসলে তখন এই করা ওই যে 47 এবং দেখে সবাই না এটা ওইটা হবে। আদর কাদা খান্না আদর কাদা খান্না আল
পাঁচ এখানে আছে এখন 6 করবো তো এই এখান থেকে আমরা আসি জি হুজুর জি হ্যাঁ করি হ্যাঁ একই সাথে সবাই এমনি সাথে তো 34-এর 6 আবার চৌত্রিশের 6 আবার আমরা তোমরা তো এখনই জানি আর আমরা অনেক বছর পরে জানছি যেটা ইয়ে এটা হচ্ছে ইয়ে অক্ষর এটা আমরা আগে জানতাম না। হ্যাঁ। তো যাই হোক আমরা বুঝলাম একই সাথে সবাই কই সাত আবার একই সাথে সবাই উলা পৃথক করতে উলার মাঝে ওয়াও হয় উলার একার ওয়াও কি এইভাবে খালি হয়। মনে হয় কিছু দু একজনের মধ্যে গোলমাল দেখা দিচ্ছে একই সাথে আবার কই উলাইকার ওয়াও কি এই শব্দ কথাটা উলাইকার ওয়াও কি একই সাথে আবার অনেক জায়গার থেকে প্রশ্ন আসে শুধু নুনে কুপ্তি বুঝি না তো এখানে আশা করি নুনে কুপ্তি না বোঝার কোনো মানুষ নেই তবু নতুনরা তো একটু সমস্যা আছে তো আমরা একটু দেখি আমরা কীভাবে করতে পারি থেকে সবাই করে আবার এখানে তোমাদের সুরের সমস্যা এখানে তোমাদের সুরের সমস্যা হচ্ছে সুর এক একজন এক এক রকম তার মানে কিছু কিছু দুর্বলতা আছে
তানবিনের নুন সাকিনের বামে তানবিনের নুন সাকিন দুই জবরের এই জায়গা তানবিন, এটা দুই জবরের এক জবর নুন সাকিন, তাই তানবিনের নুন সাকিনের বামে এই যে দুই পেশ দুই পেশটা তানবিন, এটা নুন সাকিন, আর তানবিনের নুন সাকিনের বামে আমরা জানি আলিফ থাকবে না। কিছুক্ষণ আগে আমরা বলে আসছি যে লামে তালিফের পূর্বে আলিফ সবসময় জবর। যদি কখনো জবর হয় পূর্ব থেকে বিলা করলে আলিফের জবর বাতিল হয়ে যাবে। এই আলিফের জবর বাতিল হয়ে যাবে, 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 এই আলিফের জবর বাতিল হয়ে যাবে। তাই আমরা জবর বাতিল হয়ে গেলে আমরা পাইলাম তাসদিদ। জবর বাতিল হওয়ার পরে কি পাইলাম? তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় এই বাক্যটা তো বাদ গেছে, তাই তানবিনের নুন সাকিন এই তানবিনের এই নুন সাকিনের বামে আমরা তাসদিদ করছি। সাকিন হতে পারে তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় 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 তানবিনের নুন সাকিনের তানবিনের নুনে এই তানবিনের এই নুনে হ্যাঁ জি তানবিনের নুনে জের ধরে পরের সাকিনে পড়তে হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিনে পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিনকে নুনে কুতনি বলা হয় জের দেওয়া সেই নুন সাকিনকে নুনে কুতনি বলা হয় তানবিনের নুন সাকিনের বামে তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুন সাকিন জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিন নুনে কুতনি বলা হয় তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিন নুনে কুতনি বলা হয় তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিন নুনে কুতনি বলা হয় তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিন নুনে কুতনি বলা হয়। মুখস্থ না হলে বলবে না কেউ, মুখস্থ না হলে কেউ বলবে না। ওই সাথে আবার তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিনে নুনে কুতনি বলা হয় তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিনে নুনে কুতনি বলা হয় তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিনে নুনে কুতনি বলা হয় তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিনে নুনে কুতনি বলা হয় তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিনে নুনে কুতনি বলা হয় তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিনকে নুনে কুতনি বলা হয়। আহাদ আমরা কি করে আহাদ মিল্লা বলি একটু বলে যাই একই সাথে সবাই বলি দু লাগবে লামের সাথে দু লাগবে সাথে আবার বলি দু নি লাগবে লামের সাথে নীল তানবিনের নুন সাকিনের বামে সাকিন তাসদিদ যদি হয় তানবিনের নুনে জের ধরে পরের সাকিন পড়তে হয় জের দেওয়া সেই নুন সাকিনকে নুনে কুতনি বলা হয়
গেছে এটা। আর আমাদের বংশটাই হলো এই তাসবিদের জানেওয়ালা, সবাই জানে। এই পরিবারটাই হলো আমাদের তাসবির পরিবার। এবার আমাদের এই মাদটার নামে কি যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে সাকিন হয়, মাদে লাজিম হাল মিম মুসাফফাত চার আলিফ টানতে হয়। যে শব্দটার নামে যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে সাকিন হয়, মাদে লাজিম হাল মিম মুসাফফাত চার আলিফ টানতে হয়। যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে সাকিন হয়, মাদে লাজিম হাল মিম মুসাফফাত চার আলিফ টানতে হয়। যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে সাকিন হয়, মাদে লাজিম কাল মিম মুসাক্কাল চার আলিফ টানতে হয়। যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে সাকিন হয়, মাদে লাজিম কাল মিম মুসাক্কাল চার আলিফ টানতে হয়। আমাদের রাইট নম্বর এটা হয়ে গেল। এখন আমরা 29টা অক্ষর, 29টা অক্ষর কোন অক্ষরের কি নাম আমরা আগে মসজিদে। আবার কেউ বলছে বা, কেউ বলছে না ওটা বেও হবে না বাও হবে না। আমি এরকম একটা বাহা শিখেছিলাম, মানে সেই সময়। তো আগে আমরা সবাই পড়ার অধিকাংশ মানুষই বিয়ে করি, আলিফ বে তে সে এমনি করে পড়া। হ্যাঁ, তো এখন আসলে পরিচিত এই অক্ষরটার নাম কি এটা যদি জানতে চাই তাহলে ওই অক্ষরটা বানান করতে হবে। ওই অক্ষরটা তাসবিদের কিতাব অনুযায়ী আমাদেরকে বানান করতে হবে। বানান করলে ওর পরিচিত নামটা পাওয়া যায়। আমরা বানান করে আমরা দেখি 29টা অক্ষরের মধ্যে 2টা অক্ষরে মাদ নেই। 2টা অক্ষরে মাদ নেই, সেটা হলো আ, লি লাগবে ভাইয়ের সাথে লিফ, আ লি লাগবে ভাইয়ের সাথে লিফ। আলিফে মাদ নাই, আলিফ টানা যাবে না। আলিফে মিমের সাথে হাম, জা লাগবে হায়ের সাথে জা, হামজায় মাদ নাই, হামজা টানা যাবে না। আমরা 2টা অক্ষর পেলাম 29টা অক্ষরের মধ্যে 2টা অক্ষরে কোনো মাদ। আর 12টি অক্ষর আছে এক আলিফ। আমরা দুই একটা বলি, এক ওই সাথে বা থেকে টেনে কই বা, বা হুরুফ বানান করলে জবরের বামে আলিফ হয়, এর নাম মাদে আসলি এক আলিফ টানতে হয়। তা, তা হুরুফ বানান করলে জবরের বামে আলিফ হয়, এর নাম মাদে আসলি এক আলিফ টানতে হয়। আমরা এক আলিফ মাদ, আমরা তো এগুলো বুঝতেছি। আমাদের এক আলিফ মাদ নেই, 2টা অক্ষর তাও জানলাম। মাদে এক আলিফ 12টি, 12 আর 2 এ 16 দিয়ে। এবার আমরা একটু 2টা অক্ষর, যে 2টা অক্ষর কোরআনে নেই, একটা অক্ষর কোরআনে নেই, একটা অক্ষর কোরআনে আছে আর একটা অক্ষর কোরআনে নেই। অর্থাৎ রূপে মুকাদ্দাস হিসাবে আমরা একটা অক্ষর পাবো না, রূপে মুকাদ্দাস হিসাবে একটা অক্ষর পাবো না। তো যাই হোক, আমরা আইন আর বাইন একই ফর্মুলায় পড়ে, তাই আমরা দুটোকেই একই সাথে নিয়ে আসি। আ থেকে সবাই কয় আ লাগবে ইয়ার সাথে আই, আই লাগবে নুনের সাথে আই, আই ধরো বানান করে হাত লিখে বামে আসলি সাকিন পাওয়া যায়, মাদে লিখে লাজিয়ে হাত চার আলিফ টানতে হয়। ও লাগবে ইয়ার সাথে ওই, ওই লাগবে নুনের সাথে ওই, ওই ধরো বানান করে হাত লিখে বামে আসলি সাকিন পাওয়া যায়, মাদে লিখে লাজিয়ে হাত চার আলিফ টানতে হয়। আসসালামু আলাইকুম। আপনি চলে আসুন। হুজুরের চেষ্টা আগে ঢুকে। আমার পড়াও শেষ, আমার শেষ করে দিয়েছি। তাহলে আমরা আপনার জন্য অপেক্ষা
আমরা শেষ ছন্দটা বলি। গোয়া থেকে সবাই কই গোয়া লাগবে, আবার গোয়া লাগবে এর সাথে বয়, বয় লাগবে এর সাথে বয়। আমাদের হরফে মুকাত্তাত বাদ পড়ে। হরফে মুকাত্তাত মানে এগুলোই আমাদের এই যত ইয়ে আছে। তবে আমাদের কাজ হিসাবে দাবি ছিল যে হরফে মুকাত্তাত কোন কোন সূরার মধ্যে আছে আমাদের বইতে উল্লেখ করে করে দেওয়ার কথা আছে। তো যদি সুযোগ হয় আমরা সেটা করব। তো আপাতত আমরা এই ক্লাসকে এখানেই আমরা শেষ করব। শেষ করার আগে আমার ফাঁকিবাজি করি আর যাই করি, যতটুকু দায় করেছে 3 দিনে